কৃষি সমবায় ব্যাংকে কোটি টাকার উপরে প্রতারণার অভিযোগ। কৃষি সমবায় সমিতিতে টাকা রেখে সর্বশান্ত এলাকার বেশ কিছু বাসিন্দা, সমবায়ের ম্যানেজার সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়ার আনোয়ার বেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, আনোয়ার বেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই সমবায় চালাচ্ছিল এলাকারই বাসিন্দা ফরিদা বিবি ও তার স্বামী রবিউল হক ও তাদের 3 ছেলে আলামিন মণ্ডল, রুহুল আমিন মণ্ডল ও আনিসুর মণ্ডল। কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন, কেউ বাড়ি করবেন বা জমি কিনবেন বলে, কেউ বৃদ্ধ বয়সের জন্য নিজের জমি বিক্রি করে টাকা জমাচ্ছিলেন ওই সমবায় কৃষি উন্নয়ন ব্যাংকে। সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি ফিক্সড ডিপোজিটেরও ব্যবস্থা ছিল। লকডাউনের পরে হঠাৎ বাড়িঘর মর্টগেজ রেখে ব্যাংক বন্ধ করে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায় পরিবারের সদস্যরা। বছর 3 ধরে টাকা পাওয়ার আশায় তারা কোথাও যায়নি। অবশেষে আর কিছু না পেয়ে সোমবার হাবড়া থানার দ্বারস্থ হলেন বাসিন্দারা। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তা আমার প্রায় 5 লাখ 5.5 লাখ টাকা। কেন এই ব্যাংকেই কেন জমালেন? ওটা বাড়ির কাছাকাছি তো, এবার আর ব্যাংকগুলো অনেক দূরে, আর এটা কাছের গোড়ায়, সবসময় যাওয়া আসার জন্য আমি এখানেই ওর জন্য করেছি, কাছের ধারে বলে। আর যেহেতু সবসময় আমাদের বাড়ি যে এখানে করলে সুবিধা হবে, বেশি একটু টাকা বেশি দেওয়া হবে, এই সব বলেছে। বাড়ির ধারে গিয়ে 1 বছর 5 বার যেত। হ্যাঁ, ভালো ব্যবহার করতো। এই করে করে আমরা এবার, আমার ছিল পোস্ট অফিসে, আমি তুলে এনে ওখানে রেখেছি। তাও ওরা মনে 70-80 জন লোক হবে, অনেক লোক। শুধু আমার একা না, অনেক লোকের টাকা এরকম করেছে। তাও অনেক মানুষের দেখা গেল, কত মানুষের 5 লাখ, কারুর 7 লাখও আছে, আবার কারুর 2 লাখও আছে, এইভাবে এরকম করেছে। এবার আমার ধরো ওই 5 লাখ 5.5 লাখ টাকা আমি জমিয়েছি। মানে আমার ছেলে অটো চালায়, এই আমার ছেলে অটো চালায়, আমি থাকতাম ভাড়া বাড়ি, আমার স্বামী নেই, ওই ছেলে নিয়ে ভাড়া বাড়ি থাকতাম। তা আমি একটু জমি কিনবো বলে আমার ওই ছেলে এনে আমার কাছে দিত, আর আমি গিয়ে ওখানে রেখে আসতাম। সেটা হলো, আমরা ওই আনোয়ারবাড়ি সমবায় সমিতি ব্যাংক আছে, ওখানে আমরা কিছু টাকা রেখেছিলাম। টাকার পরিমাণ অনেক, ঠিক আছে। কত পরিমাণ? ধরুন 1.5 কোটি টাকা তো হবে। মানে সব গ্রাহক মিলে আমার আছে 1,25,500 টাকার মতো। আমরা তোলা নোয়া জমা দেওয়া করতাম। এই 2 বছর হলো উনি বাড়ি পালিয়েছে।